হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? এর আগে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে নিয়েছি। এটা আমাদের পার্ট 5। আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 26 থেকে করব। কোয়েশ্চেন নাম্বার 26-এ আবার 3টে পার্ট আছে। আমরা কোয়েশ্চেন নাম্বার 26-এর পার্ট 1 করছি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 26 এর পার্ট 1-এ কি দিয়েছে দেখো। বলেছে এ ক্রস বি এর মান এ ও বি বাহু বিশিষ্ট একটি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো কি বলছে, আমি একটা সামান্তরিক আঁকলাম। এই হলো একটা সামান্তরিক। আমি ধরে নিলাম সামান্তরিক হচ্ছে এ বি সি ডি। তো সামান্তরিকের দুটি বাহুকে আমরা যদি দুটি ভেক্টর দিয়ে ডিনোট করি, একটা বলেছে কি এ ভেক্টরকে দুটি সন্নিহিত বাহু, আর একটা হচ্ছে বি ভেক্টর। তোমরা সবাই জানো জিওমেট্রিতে তোমরা প্রুভ করেছো, ক্লাস 9-এ বা 10-এ প্রুভ করেছো যে সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। বা তুমি বলতে পারো যে এই ত্রিভুজ দুটো কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এবং তুমি এটাও বলতে পারো যে ওরা হচ্ছে সর্বসম। তো এবার আমরা যদি শুধু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল বের করতে পারি, তাকে আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমি ওভারঅল ক্ষেত্রফলটা পেয়ে যাব। আমি ধরে নিলাম যে এ বি ডি ত্রিভুজে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটো বাহুর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, আমি যদি কোন ত্রিভুজের কথা বলছি, এ বি ডি। ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল আমাকে যদি বের করতে হয়, এর ক্ষেত্রফলকে আমি এরকম একটা সাইন দিচ্ছি, ক্ষেত্রফল ইকুয়ালস টু কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, এ ভেক্টর হচ্ছে ভূমি। তাহলে এ ভেক্টরের মানটা বসাবো। এ ভেক্টরের মান কত? এ ভেক্টরের মান শুধু এ। এরপর আমাদের উচ্চতা বের করতে হবে। তো উচ্চতা বের করতে হলে আমরা কি করব, এই যে ডি পয়েন্ট আছে, ডি পয়েন্ট থেকে একটা লম্ব টেনে দেব। তো এটার নাম দিয়ে দিলাম পি। তাহলে আমাদের ফার্স্টে এই ডিপির লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ডিপির লেন্থ আমরা কি করে বের করব? দেখো এপিডি একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ যদি হয়, এর আমি সাইন থিটা বের করতে পারি। সাইন থিটা ইকুয়ালস টু কি হবে, লম্ব বাই অতিভুজ। তো লম্ব এখানে কত? লম্ব হচ্ছে ডিপি, আর অতিভুজ হচ্ছে এডি বা ডিএ বলতে পারো। তাহলে আমি এখান থেকে বলতে পারি ডিপি বাই এডির ভ্যালু আমরা জানি, বি ভেক্টরের মান মানে শুধু বি ধরতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি যে ডিপি ইকুয়ালস টু বি সাইন থিটা। ডিপি ইকুয়ালস টু বি সাইন থিটা। তো এটাই হয়ে যাচ্ছে এর উচ্চতা। তো সেই উচ্চতার জায়গায় আমি এটা বসিয়ে দিব বি সাইন থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম হাফ এ বি সাইন থিটা। তোমরা সবাই জানো যে এ ক্রস বি ভেক্টরের মান মানে মড ভ্যালু কত হয়, এ বি সাইন থিটা। তো এখানে এ বি সাইন থিটা দেওয়া আছে, তো তার জায়গায় আমি এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখতে পারি। তাহলে হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মড। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কোন ত্রিভুজের ক্ষেত্রফল? এ বি ডি। তাহলে পুরো চতুর্ভুজটা মানে চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল কি হবে, 2 ইন্টু ত্রিভুজ এ বি ডি। ত্রিভুজ
এ বি ডি। তাহলে 2 ইন্টু হাফ ইন্টু এ ক্রস বি। তাহলে এখান থেকে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে এ ক্রস বি এর মড, অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। তো এটাই প্রমাণ করতে বলেছে যে প্রমাণ করো যে এ ক্রস বি ভেক্টরের মান হবে এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। তো আশা করছি তোমরা এই প্রমাণটা খুব সহজেই বুঝতে পারলে। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 26 এর পার্ট 2 দেখব। তো পার্ট 2 তে কি দেওয়া আছে, দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়ালস টু 2i মাইনাস 2j প্লাস কে আর ভি ভেক্টর ইকুয়ালস টু 3i প্লাস জে মাইনাস 4k ক্যাপ। তো এইগুলো থেকে আমাকে বলেছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তো আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তো মধ্যবর্তী কোণ নির্ণয় করার খুব সহজ একটা পদ্ধতি আছে। কিভাবে দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কি হয়, এ বি কস থিটা। এই থিটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কস থিটা ইকুয়ালস টু এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ বি। বলতে পারি তো। তো আমাকে যেটা করতে হবে যে এ ভেক্টর ডট বি ভেক্টর বের করে নিতে হবে। এ ভেক্টর ডট বি ভেক্টর যদি আমি বের করি, তোমাদের আমি শিখিয়েছি যে আই ডট আই হলে কি হয়, 1 হয়, কিন্তু আই এর সাথে যদি আমি জে এর গুণ করি বা কে এর গুণ করি তখন কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে 0 হয়ে যায়। তাহলে 2 ইন্টু 3 দেখো এখানে মাইনাস আছে, জে এর সাথে জে গুণ হবে, আরগুলোর সাথে গুণ হবে না। তাহলে মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1। তাহলে ওভারঅল কি আসছে দেখো, 6 মাইনাস 2 মাইনাস 4, মানে কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এ ডট বি ভেক্টর কি হয়ে গেল, 0 হয়ে গেল। তো এ বির ভ্যালু আমাদের বের করারই দরকার নেই, কারণ 0 বাই সামথিং 0ই হবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে cos থিটা ইকুয়ালস টু 0। তাহলে cos থিটা 0 কততে হয়, 90 ডিগ্রিতে। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তো এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে এর পরের কোয়েশ্চেনে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 26 এর পার্ট 3 তে কি বলছে, দুটো ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর বি ভেক্টর, এদের লব্ধি ভেক্টরের যে সমান্তরাল ভেক্টর হবে তার একক ভেক্টর বের করতে বলছে। তো কিভাবে বের করব দেখো, আমরা যদি লব্ধি ভেক্টর বের করতে হয়, সি ভেক্টর ইকুয়ালস টু কি হয়, এ ভেক্টর প্লাস বি ভেক্টর করে নেব। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি করি, তাহলে দেখো এটার সাথে এটা যোগ করবো, তাহলে আই এর সাথে আই যোগ হয়ে যাবে, 3i প্লাস আই, তাহলে কি হয়ে গেল 4i ক্যাপ প্লাস প্লাস কি মাইনাস হবে, দেখো এখানে -5 প্লাস 4j, -5j প্লাস 4j, তার মানে কি হয়ে যাবে -j ক্যাপ প্লাস দেখো এখানে 1 এখানে 1, তাহলে প্লাস 2k ক্যাপ। তাহলে আমরা সি ভেক্টর ইকুয়ালস টু পেয়ে গেলাম। তো সি ভেক্টরের একক ভেক্টর বের করলে কিন্তু আমরা কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার পেয়ে যাব। তোমরা জানো একক ভেক্টরের ফর্মুলা কি হয়, এ ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর বাই এর মড। তাহলে আমরা মড ভ্যালুটা বের করে নিই। তাহলে সি ভেক্টরের মড যেটা হবে, মড সি ইকুয়ালস টু কি হবে, 4 স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। তাহলে এখানে কত হয়ে গেল, 16 প্লাস 1 প্লাস 4 অর্থাৎ √21। তাহলে √21 চলে আসবে। তাহলে আমাদের সি ভেক্টরের একক ভেক্টর বের করতে হবে, মানে সি ভেক্টর বাই মড সি। তাহলে সি ভেক্টর আমরা জানি 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ ডিভাইডেড বাই √21। তো এটাকে আবার ভাঙতেও পারো, ধরো 4/√21 i ক্যাপ মাইনাস 1/√21 j ক্যাপ প্লাস 2/√21 k ক্যাপ। তাহলে এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 27 দেখব। কোয়েশ্চেন নাম্বার 27 এ কি বলছে, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর ইন্টু 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর ইকুয়ালস টু 2a স্কোয়ার প্লাস ab cos থিটা মাইনাস 6b স্কোয়ার।
তো এটা আমাদের প্রুফ করে দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষ থেকে শুরু করব। ধরো আমি বাম পক্ষ, তাহলে a ভেক্টর প্লাস 2b ভেক্টর ইন্টু 2a ভেক্টর মাইনাস 3b ভেক্টর। তাহলে এটা থেকে আমি যদি স্টার্ট করি তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো, এর সাথে আমরা ফার্স্টে এর গুণ করব, তাহলে 2a ভেক্টর ডট a ভেক্টর মাইনাস 3b ভেক্টর ডট a ভেক্টর প্লাস 2 দুগুণে 4 4a ভেক্টর ডট b ভেক্টর, তারপরে প্লাস মাইনাসে মাইনাস 6b ভেক্টর ডট b ভেক্টর। তো আমরা জানি দুটো একই ভেক্টরকে যদি আমি গুণ করি, ধরো a ভেক্টর ডট a ভেক্টর কি হয়, a ইন্টু a cos 0 ডিগ্রি, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত হয় 0 ডিগ্রি। তো সেই জন্য এখানে আমরা কি পেয়ে যাই, a স্কোয়ার পেয়ে যাই। সেই রকম b ভেক্টর ডট b ভেক্টর ইকুয়ালস টু b স্কোয়ার হবে। তাহলে আমরা এখানে a ভেক্টর ডট a ভেক্টরের জায়গায় a স্কোয়ার লিখে দেব, মাইনাস b ডট a যা হয় a ডট b তাই হয়, একই হয়, মানে ab cos থিটা। তাহলে মাইনাস 3ab cos থিটা প্লাস 4ab cos থিটা মাইনাস 6b স্কোয়ার, যেহেতু b ডট b হচ্ছে b স্কোয়ার। তো ফাইনালি আমরা পেয়ে গেলাম 2a স্কোয়ার প্লাস ab cos থিটা মাইনাস 6b স্কোয়ার। তাহলে এটাই প্রমাণ করতে ছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে এটাই প্রমাণ করতে ছিল। তো আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম, খুবই সহজে প্রমাণ করে। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 28 দেখব। তো 28 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে, যে a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়ালস টু c ভেক্টর, আরেকটা কি দেওয়া আছে, c ভেক্টর ইকুয়ালস টু c ভেক্টর ডট c ভেক্টর এর হোল টু দি পাওয়ার হাফ। তো তোমরা সবাই জানো আমরা ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্ট কেন বলি, কারণ ডট প্রোডাক্টে দুটো ভেক্টরের আমরা গুণ করে স্কেলার পাই। অর্থাৎ ধরো a ভেক্টর ডট b ভেক্টর করলে আমরা ab cos থিটা পাই। তো এটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তাই দুটো ভেক্টরকে গুণ করে মানে ডট গুণ করে কখনো আমরা কিন্তু ভেক্টর পাই না। এখানে কোয়েশ্চেনটা ভুল আছে, তো এখানে ভেক্টর সাইনটা হবে না, তবে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবো। তো এখানে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা প্রমাণ করে দেখাবো। আমরা a ভেক্টর আর b ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা দেওয়া আছে, তাহলে আমরা c ইকুয়ালস টু বলতে পারি রুট আন্ডার c ভেক্টর ডট c ভেক্টর। তাহলে এখান থেকে বলতে পারি c ভেক্টর ইকুয়ালস টু a ভেক্টর প্লাস b ভেক্টর, তাহলে a ভেক্টর প্লাস b ভেক্টর ইন্টু a ভেক্টর প্লাস b ভেক্টর, এটা বলতে পারি। এবার একে আমি যদি গুণ করি, ডট প্রোডাক্ট করি, তাহলে কি পাবো দেখো, a ভেক্টর ডট a ভেক্টর প্লাস b ভেক্টর ডট a ভেক্টর প্লাস a ভেক্টর ডট b ভেক্টর প্লাস b ভেক্টর ডট b ভেক্টর, এটা পাবো। একটু আগেই আমি আগের অঙ্কতে বললাম যে দুটো একই ভেক্টরকে আমি যদি গুণ করি, অর্থাৎ a ভেক্টর ডট a ভেক্টর করি, তাহলে কিন্তু আমি a স্কোয়ার পাবো। কেন না, cos 0 আসবে, cos 0 এলে কিন্তু আমরা a স্কোয়ার পাবো। সেরকম b ভেক্টর ডট b ভেক্টর যদি করি তাহলে আমরা কিন্তু b স্কোয়ার পাবো। তাহলে এখানে এরকম বসিয়ে দাও তুমি, তাহলে এখানে a স্কোয়ার চলে এলো, এখানে কি চলে আসবে b ডট a মানে a ডট b, তাহলে ab cos থিটা প্লাস ab cos থিটা প্লাস b স্কোয়ার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে যেটা প্রুভ করতে ছিল ওটা চলে এসছে। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 29 দেখব। কোয়েশ্চেন নাম্বার 29-এ কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 29-এ বলছে a ভেক্টর প্লাস
বি ভেক্টর ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তো এখান থেকে প্রমাণ করতে বলছে যে দুটি ভেক্টরের মান সমান। তাহলে দেখো আমরা যদি ডট প্রোডাক্ট করি এখানে, তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। তো আমরা একটু আগেই তোমাদের বলেছি অঙ্কতে যে এ ভেক্টর ডট এ ভেক্টর কি হয়, এ স্কোয়ার হয়, বি ভেক্টর ডট বি ভেক্টর কি হয়, বি স্কোয়ার হয়। তাহলে এখান থেকে আমি কি পাবো, এ স্কোয়ার মাইনাস এ বি কস থিটা প্লাস এ বি কস থিটা মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। তো এখান থেকে প্লাস এ বি কস থিটা মাইনাস এ বি কস থিটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এখান থেকে আমি যেটা পাচ্ছি এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার। তো এখান থেকে বলতে পারি এ ইকুয়ালস টু বি। তো এটাই প্রুভ করতে বলেছে যে এ ইকুয়ালস টু বি। তো এটা আমরা খুব সহজেই প্রমাণ করে ফেলতে পারলাম। এরপর আজকে লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 30 দেখব। কোয়েশ্চেন নাম্বার 30তে কি বলছে, এ ক্রস বি এর মড এর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি এর হোল স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ দুটো থেকেই দেখব। তাহলে বাম পক্ষ থেকে আমি যদি দেখি এ ক্রস বি এর হোল স্কোয়ার, তাহলে আমরা জানি এ ক্রস বি ইকুয়ালস টু কি হয়, এ বি সাইন থিটা। এ ক্রস বি এর যে মড সেটা কত হয়, এ বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার আমি যদি ডান পক্ষে দেখি, তাহলে কি বলছে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা জানি এ স্কোয়ার বি স্কোয়ার, তো এখান থেকে কি লিখতে পারি, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি কস থিটা। এ ডট বি কি হয়, এ বি কস থিটা হয়। তাহলে এ বি কস থিটা এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা কি হয়, সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা কি হয়, সাইন স্কোয়ার থিটা। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি কি, যে এ ক্রস বি এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ডট বি এর হোল স্কোয়ার। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাদের থিওরি ভিডিওগুলো অবশ্যই দেখো।